আপনি যখনই আপনাকে বলবেন আমি কোটি টাকা আর্ন করব, আপনার ভিতরে আপনার ব্রেন আপনাকে টান দিয়ে ধরবে। ইটস এ ম্যাজিক। আমি 14 বছর ট্র্যাজেডিক একটা লাইফ কাটিয়েছি। ট্র্যাজিক। আমি 12 ধরনের ব্যবসা করে প্রায় 6 কোটি টাকার উপরে লস করেছি। যেমন একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, সেইটাকে একটা মহান পেশা বলবো আমি, কিন্তু এটাকে ক্যারিয়ার বলবো না, কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা নাই। ধরুন KFC গিয়ে আমি একটা 500 টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না, চিন্তা করি না। কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই, আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি 500 টাকা দিয়ে একটা বই কিনবো। মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখনকার পৃথিবীতে বিজনেস কিন্তু যুদ্ধক্ষেত্র। কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। নিজের সাথে যুদ্ধ, কিভাবে নিজের ব্রেনের পাইলট নিজেই হওয়া যায়। এই ভিডিওটা আপলোড করার সাথে সাথে একদিনের ভিতরে ভিউজ হয় 7 লক্ষ। এই 7 লক্ষ মানুষ ভিডিওটি দেখার পরে নিজের মাথায় একটা প্রশ্ন করে, সেটি হচ্ছে সত্যিকার অর্থেই কি ব্রেইনকে নিজে নিজে কন্ট্রোল করা যায়। এবং এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা আজকে দেখা করব বইয়ের লেখক কোচ কাঞ্চন ভাইয়ের সাথে। চলুন দেরি না করে দেখা করা যাক। ক্যাশ মেশিন বইয়ের লেখক, সার্টিফাইড হ্যাপিনেস এবং ব্রেইন কোচ কাঞ্চন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমাদের কমেন্ট বক্সে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আসলে আপনার সাথে দেখা করা, এবং আপনিও আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। হ্যাঁ। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আমি আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে, এই প্রশ্নটা খুবই এসেছে। একটা বয়সে গিয়ে দেখি আমাদের ক্যারিয়ারের যে চিন্তাটা, সেটা মাথায় খুব জোরে সোরে চেপে বসে, এবং যার কারণে সত্যিকার অর্থেই মাথাটা কিন্তু ঠিকভাবে কাজ করতে চায় না। এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি? প্রথমত আমি যেটা একটু বলবো যে কেরিয়ার ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে। কেরিয়ার বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, কেরিয়ার থেকে আমার আর্নিং আসা লাগবে এন্ড এটার মধ্যে ডেভেলপমেন্ট থাকা লাগবে। যেমন একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালাচ্ছে, সেইটাকে একটা মহান পেশা বলবো আমি, কিন্তু এটাকে ক্যারিয়ার বলবো না, কারণ এটার মধ্যে ডেভেলপমেন্টের জায়গাটা নাই আসলে। উনি রিক্সা চালাচ্ছে তো চালাচ্ছি, 10 বছর ব্যাপী চালাবে। সো যেটা বললেন যে হতাশা চলে আসে, আমি ওই জায়গাটাতে ঢুকবো আগে। হতাশাটা আসলে কেন আসে? হতাশাটা আসলে ম্যাক্সিমামই আসে আমাদের ব্রেইনের ব্যবহারটা না জানার কারণে। তো এখানে আমি একটা কোট শেয়ার করবো যেটা আমার লাইফকে চেঞ্জ করতে খুব হেল্প করেছে। দ্য ফাদার অফ নর্থ আমেরিকান সাইকোলজি স্যার উইলিয়াম জেমস এইভাবে করে বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন ইজ দ্যাট হিউম্যান বিং ক্যান অল্টার দেয়ার মাইন্ড, অল্টার দেয়ার লাইফ বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউড অফ মাইন্ড। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার পুরো জীবনটাকে পরিবর্তন করতে পারে। এখন গলতটা হয় কিন্তু আসলে আমাদের চিন্তার মধ্যে। একদম। আসলে ফ্যাক্টটা কোনো ব্যাপার না, কিন্তু আমি ফ্যাক্টটাকে নেগেটিভলি যখন দেখছি, তখন এটা আমাদের মধ্যে হতাশার জন্ম দিচ্ছে এবং সেইখান থেকে হেরে যায়। আমি যদি সিম্পল করে বলি, দেখেন, প্রতিদিন আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য সুন্দর সুন্দর পোশাক পরি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই, চুলে তেল দিই, চিরুনি দিয়ে আঁচড়াই, অনেক খরচ কিন্তু আমরা বাহিরের এই শরীরটার জন্য, কমোডিটি হ্যাপিনেস যেটা কমোডিটির, কিন্তু আমরা আমাদের ব্রেইনের জন্য আসলে খরচ করতে চাই না। আমরা রেস্টুরেন্টে ধরেন KFC গিয়ে আমি একটা 500 টাকার বার্গার খেয়ে ফেলতে একবারও দ্বিধা করি না, চিন্তা করি না। কিন্তু আমি যখন একটা বই কিনতে যাই, আমি দেখেছি যে প্রচুর চিন্তা হয় যে আমি 500 টাকা দিয়ে একটা বই কিনবো। তো তার মানে আমরা ব্রেনকে আসলে প্রপার ফুডটা দিই না আলটিমেটলি, সেইখান থেকে কিন্তু আসলে হতাশার জন্মটা শুরু হয়। তার মানে ব্যাপারটা এরকম যে আমরা যদি ব্রেনকে তার প্রয়োজনীয় খাবারটা দিই, রাইট, তাহলে হতাশাটাকে কাটিয়ে ওঠা সম্ভব। তো কোন ব্যাপারটাকে আপনি মনে করেন যে ব্রেইনের খাবার হিসেবে সবচাইতে বেশি উপযুক্ত? বইয়ের সাথে যদি আরো কিছু বলেন। ব্রেইনের খাবার হিসেবে ব্রেনকে পজিটিভ খাবার দিতে হবে সোজা। আমরা যেমন পেটের জন্য পচা বাসি, আমাকে যদি পচা 1 প্লেট কাচ্চি বিরিয়ানি এনে দিয়ে দেয়, আমি কিন্তু খাবো না। ঠিক একইভাবে আমরা সারাক্ষণ পচাবাসি খাবার খেতে থাকি, যেটা আলটিমেটলি আসলে ব্রেনকে আমার ট্রিগার করে নেগেটিভ দিবে এবং আমরা হতাশ হয়ে যাই। তখন আমরা ঘুরে দাঁড়ানোর শক্তিটা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে আমি একটা কথা প্রায়ই বলি যে ট্র্যাজেডি ওইটা না যেটা আমাদের লাইফের সাথে ঘটে, ট্র্যাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটার পরে আমি থেমে যাই, আমি হতাশ হয়ে যাই। ট্র্যাজেডি ইটসেলফ, খারাপ ঘটনা প্রত্যেকটা মানুষের লাইফেই ঘটে। কেউ কেউ এই খারাপ ঘটনা থেকে ঘুরে দাঁড়ায়, আর কেউ কেউ মনে করে না যে এই খারাপ ঘটনাটাই আমার লাইফের শেষ, সমাপ্তি টেনে দেয়। তখনই কিন্তু আলটিমেট ঝামেলাটা শুরু হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা আমার মাথায় এখন আসছে, আমার কমেন্ট বক্সে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে এই ব্রেইনকে কন্ট্রোল করার ব্যাপারটা কি সব প্রজন্মের, সব বয়সের মানুষের দ্বারাই সম্ভব? হ্যাঁ, সব বয়সের মানুষের দ্বারাই সম্ভব। একটা আমি যদি সিম্পল একটা অ্যালগরিদমের কথা বলি, যেমন আমাদের এই ভিডিওটা আই হোপ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখছি, হয়তো ইউটিউবে দেখছি বা ফেসবুকে। এই সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা অ্যালগরিদম আছে। আমরা এখন ডিভাইসের সাথে সবাই কানেক্টেড, আমরা মোবাইল ফোন এখন সবাই ইউজ করি। সো মোবাইল ফোন ইউজ করি, মোবাইল ফোনেরও কিন্তু একটা অ্যালগরিদম আছে। সেম এজ আমাদের ব্রেইনের কিন্তু একটা অ্যালগরিদম আছে। দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের এই অ্যালগরিদমটা বুঝি না।